নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি আজকে সোমবার সুকুমারে চালিয়াত, সুকুমার রায়ের লেখা এই গল্পের প্রথম পর্ব। শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন 1.5 বিঘত চড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা, চাপরাশি, এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম, চালিয়াত। বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেঁটে ছিল, পাছে কেহ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেইন আটিয়া স্কুলে আসিল, তখন তাহার কাণ্ড যদি দেখিতে, 5 মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না। পাড়েজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইত, বলিত, এইও, স্কুলের ক্লকটাকে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন? ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে। পাড়েজির 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে, ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই। কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, অভি হাম রেল্টিং করবে। পাড়েজির উপর এক চাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামচাঁদ তাহাদের কাছে মহাড়ম্বর করিয়া স্লো, ফাস্ট, মেন স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ একেবারে লাল হইয়া উঠিল। সে আমতা আমতা করিয়া বলিল, আগে, আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মহাশয় অত কি বুঝিবেন, বলিলেন, শ্যামচাঁদ, আচ্ছা বেশ খোকা, বসো। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা বলিয়া অস্থির করিয়া তুলিল। কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার প্রতিশোধ লইয়া ফেলিল। সেদিন ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চোঙার মতো কি একটা বাহির করিল। মাস্টার মহাশয় সাদা সিধে ভালো মানুষ, তিনি বলিলেন, কি হে খোকা, থার্মোমিটার এনেছ যে, জ্বর তর হয় নাকি? শ্যামচাঁদ বলিল, আগে না, থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনিয়া সকলের চক্ষু স্থির। ফাউন্টেন পেন! মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। শ্যামচাঁদ বলিল, এই একটা ভালকেনাইট টিউব, আর তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল,
ও, বুঝেছি, পিচকিরি বুঝি। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানি দেখাইয়া বলিল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দামি। তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তত্তর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে তাঁর হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া 2 ছত্র লিখিয়া বলিলেন, কি কলমই না বানিয়েছে, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো, ফিলাডেলফিয়া। তো এখন তো ফাউন্টেন পেন কো আর ফিলাডেলফিয়া এই অবধি হলো। তারপরের পর্বে জেনে নেবো তারপর কি হলো আমাদের চালিয়াতের, মানে শ্যামচাঁদের। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।